শুভ সন্ধ্যা। ডিজিটাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পর্ণা রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে ৮টার খবর নিয়ে। গভীর অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে মাথা তুলে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। অবিলম্বে এই স্টুডেন্ট হেলথ হোমের বার্ষিক সরকারি অনুদান ২ কোটি টাকা বরাদ্দ করার আবেদন জানানো হয়। স্টুডেন্ট হেলথ হোমের বার্ষিক সরকারি অনুদান ২ কোটি টাকা বরাদ্দ করার আবেদন জানানোর পাশাপাশি আগামী ২রা সেপ্টেম্বর কলকাতার মহাজাতিক সদনে স্টুডেন্ট হেলথ হোমের প্রতিষ্ঠা দিবসকে সফল করার আহ্বান জানিয়ে রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির হল স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্র ও কোচবিহার অনুভব নাট্য সংস্থার যৌথ উদ্যোগে। এদিন কোচবিহার শহরের ব্যাংকযাত্রা রোডে হেলথ হোমের কোচবিহার আঞ্চলিক কেন্দ্রে দৈহিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের পাশাপাশি শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করার প্রায় ৬ জন চিকিৎসক উপস্থিত ছিলেন এদিনের এই শিবিরে। এছাড়াও বিভিন্ন রক্ত পরীক্ষা সহ একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল এই শিবিরে। এই স্টুডেন্ট হেলথ হোমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জনস্বাস্থ্য ব্যবস্থাকে সংগঠিত করার স্বপ্ন নিয়ে এই উদ্যোগ বলে জানান স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের অন্যতম সদস্য বাবুল কৃষ্ণ চৌধুরী। আমরা আজকে কোচবিহার আঞ্চলিক কেন্দ্র স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে এবং অনুভব নাট্য সংস্থার সহযোগিতায় একসঙ্গে আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি। আমাদের মেনলি উদ্দেশ্য হলো যে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমরা মাইকিং করেছি যে জনসাধারণও যদি আসেন তাদেরও আমরা এই সেবাটা দেব। সেটা আজকে চলছে। স্কুল থেকে ছাত্রছাত্রীর সংখ্যাটা কিছুটা কম হয়েছে, কারণ পরীক্ষা চলছে স্কুলে, দুবেলা পরীক্ষা চলছে। তারপরে শুরুতেই বৃষ্টিটা হলো, কিন্তু এমনি সাধারণ জনগণ আর কি বেশ সাড়াই পড়েছে, অনেকেই আসছেন। আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন। এখানে বন মেরু ডেন্সিটি টেস্ট হচ্ছে, ইসিজি হচ্ছে, রক্ত পরীক্ষাগুলো হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। আমরা এগুলো সারা বছরই বিভিন্ন কাজকর্মগুলো আমরা করেই থাকি। আজকে একটা স্পেশাল। এরপরে আমাদের আরও অনেক প্রোগ্রাম রয়েছে যে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে করব। এই প্রোগ্রামটা আমাদের এরপরে আমরা নিচ্ছি। স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সেখানে যাদের গরিব ছাত্রছাত্রীরা তারা এই চিকিৎসার সুযোগটা পায়। তারপর আমাদের আরেকটা সুবিধা হয়েছে যে আমাদের সেন্ট্রাল ক্লিনিক যেটা কলকাতায়, সেখানে একটা বিশাল হাসপাতালে পরিণত হয়েছে এবং কলকাতার সমস্ত বড় বড় ডাক্তারবাবুরা সেখানে থাকছেন। এবং ছাত্রছাত্রীরা যদি কোনো স্কুলের ছাত্রছাত্রী যারা আমাদের এখানকার সদস্য আর কি, সদস্য স্কুল, তাদের যে কোনো চিকিৎসা, যে কঠিন কোনো অপারেশনও দরকার পড়ে, সেখানে তারা বিনা পয়সায় করে আসতে পারে।